হাতিবাগানের সেরা দুই পুজোর মধ্যে আমরা প্রথমটা দেখে নেব হাতিবাগান নবীনপল্লীর পুজো। আগের বছরে এই পুজোর থিম ছিল সুকুমার রায়ের আবোল তাবোল, আর এই বছরও খুব একটা সুন্দর থিমে এখানে করা হয়েছে, সেটা হলো থিয়েটার পাড়া। হাতিবাগানের ফেমাস রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের অনারে এই থিম, যেই স্ট্রিটে 80-র দশকে থিয়েটারের রমরমা ছিল কলকাতায়। তবে টিভি আসার পর থেকে হাতিবাগানের এইসব অঞ্চল আর বিশেষ করে থিয়েটার কালচারগুলো বিশেষভাবে বিঘ্ন ঘটেছে। ঢুকেই দেখতে পাচ্ছেন সেই সময়কার বিখ্যাত শিল্পী নটি বিনোদিনীর পোস্টার, আর এদিকে দেখানো হয়েছে দেওয়াল ভর্তি করা সেই যুগের থিয়েটারের পোস্টারগুলো। কিন্তু পরে না বুঝতে পারলাম অভিনয় নয়, বিভিন্ন স্টেজে আমার নাচটাকে বিক্রি করা হতো দর্শকের কাছে, কিন্তু এটা তো আমি চাইনি। যাই হোক, এই নবীনপল্লীর মহামুহূর্তকে সামিল হতে আমিও চলে এসেছি তারাদের দেশ থেকে আপনাদের মাঝখানে। চলুন না সবাই মিলে একবার চেষ্টা করি যাতে হাতিবাগান নবীনপল্লীর হাতিবাগান পাড়া একটা পেশাদারি মঞ্চ থিয়েটার হল যাতে ভাঙা না হয়, পেশাদারি মঞ্চ যেন আবার ফিরে আসে। স্পটলাইট দিয়ে সাজানো ওপরটা, আর এই সাইডে দেখতে পাচ্ছেন সেই পুরোনো টাইমের থিয়েটারের টিকিট কাউন্টারগুলো। খুব সুন্দরভাবে মা দুর্গার সামনে থিয়েটার প্রতিবেদন করছেন এখানে। এবার আমরা বেরিয়ে পড়ব হাতিবাগান সর্বজনীনের দিকে। এই বছরের হাতিবাগান সর্বজনীনের থিম হলো প্রকরণ বা প্রসেস। বাংলায় ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্য কিভাবে সমরূপ ধারণ করে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের, সেগুলোই এখানে তুলে ধরেছে। মডার্ন ডেভেলপমেন্ট যেমন জরুরি, তেমনই দরকার পুরনো ঐতিহ্যবাহী স্থাপত্যগুলোকে সংরক্ষণ করা। এই প্যান্ডেলটাও ফেমাস সুশান্ত শিবানী পলের হাতে করা। প্রতিমাটিও অপূর্ব হয়েছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরছি আরেকটা দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে।